যে কুইক এক্সেলারেশনের মজা, এই যে বাইরে গেলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই আশা করি ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে 2021 1 তারিখ, সকাল 6টা 10 বাজে। সো আমি বের হয়ে গেলাম ব্লগ করতে। আসলে মেনলি ব্লগ করার উদ্দেশ্যে বের হই নাই, যাইতেছি আমার অফিসে। সো ভাবলাম বছরের প্রথম দিন একটা ব্লগ করি, তাহলে আপনাদের সাথে সারা বছর ব্লগটা করতে করতে দিনটা পার হবে। যাই হোক, এমন কিছু না, জাস্ট আর কি বছরের প্রথম দিন আপনাদের সাথে একটু কথা হইলো, দেখা সাক্ষাৎ হইলো ব্লগের মাধ্যমে। সেটাই আসলে শেয়ার করার জন্য বেরোলাম। আশা করি বছরের শেষ দিন আপনাদের সবার ভালো কাটছে, আর 2021কে সবাই ঠিকঠাক মতোই স্বাগতম জানাইলাম। সো আমাদের সবাই আর শুকরিয়া আদায় করা উচিত যে 2020টা আমাদের যেমনই গেছে, অ্যাটলিস্ট খারাপ যায় নাই, ভালোই গেছে। আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে আমাদের 2020 যেমনই যাক, এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা নতুন একটা বছর পাইলাম 2021। তো আশা করি 2021টা আমাদের অনেক সুন্দর যাবে, ঠিকঠাক যাবে। 2021টা আমরা অনেক শান্তি সুষ্ঠুভাবে সুন্দর একটা বছর পার করব। সবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সুস্থ থাকবে এই 2021-এ, সেই দোয়া করব। সো কালকে রাতে কি করলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি কি করলাম, কালকে রাতে প্রচুর বোম ফুটছে, প্রচুর আতশবাজি ফুটছে। মনে হয় মানুষ 2020-এর যত ক্ষোভ, যত রাগ এই আতশবাজি বোমের মাধ্যমে আর কি বুঝাইতে চাইলো যে না, আমরা 2020 চাই না, জলদি 2021 দরকার। সো চলুন দেখি কালকে রাতে কিছু আতশবাজির ভিডিও যা যা হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ওই আবার গেছে
ওই রাজীব ভাই ওই যে তো এই ছিল গতকাল রাতের অবস্থা। প্রচুর আতশবাজি ফুটছে, ফানুস তো মনে হয় পুরো 1 ঘন্টা যাবত শুধু আকাশে ফানুসই দেখা গেছে। এত ফানুস ফুটাইছে মানুষ আর কি উড়াইছে, সুন্দরই লাগছে সব দিক দিয়ে। সো 2020টা মানুষ ভালো মতোই পার করছে। এখন 2021, সো 2021টা আশা করি সবার জন্য যাতে ভালো যায়। প্রচুর ঠান্ডা লাগতেছে সকাল সকাল, বাবারে। প্রচুর ঠান্ডা লাগতেছে এরকম। আসলে এখন যাইতেছি অফিসে, অফিসতে আবার দুপুরে বিকালে বেরোবো। বিকালে বেরোলে আবার কথা হবে। সো ভাবলাম সকাল সকাল একটা ব্লগ করি, সকালের রাইডটা আপনাদের সাথে শেয়ার করি, প্লাস কথা হইলো 2021-এর শুরুতে। ভালোই লাগে প্রত্যেকদিন সকালে অফিসে যেতে, বাট মাঝে মধ্যে খুবই কষ্ট হয় যখন এরকম ঠান্ডা পড়ে, অনেক বেশি ঠান্ডা পড়ে। তখন আসলে ঠান্ডাটা আর উপভোগ করা যায় না, ঠান্ডাটা তখন পুরো শরীরে লাগে, যেমন এখন লাগতেছে। যাই হোক, কেমন কাটলো সবার 2020-এর শেষ দিন? কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা বলতে পারেন। আমার ভালোই কাটছে। আমরা পুরাইদের বাসায় সকাল রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করছি, আর আতশবাজি দিয়ে একটা ফুটাইছি আর কি, যদিও ওগুলো ঠিক না, তাও আর কি ছিল, ফুটানো হয়েছে। তারপর ফানুস উড়ানো হয়েছে। 2020-কে বিদায় জানালাম। 2021 চলে আসছে। 21-এর প্রথম দিন, আজকে 1 তারিখ। আর সকালটা আপনাদের সাথে ব্লগ দিয়ে স্টার্ট করলাম। এতটুকুই দূর করবো যাতে 2021টা আমাদের সবার খুবই ভালো যায়। আমরা যাতে আর কোনো প্যান্ডামিক সিচুয়েশনে না পড়ি, সবার যাতে সুন্দর যায়, সবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাতে এই 2021-এ ভালো থাকে। আর 2020-এ যাদের যত অসুবিধা ছিল, যাদের যত সমস্যা ছিল, যারা যত অসুস্থ ছিল, সবাই যাতে এই 2021-এ রিকভার করে ফেলে, এই দোয়াই করি। সো ব্লগটা এনজয় করবেন। এখন সকালে আমার অফিসে যাচ্ছি, অফিসে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সকাল সকাল রাস্তাঘাট ফাঁকা থাকে তো অফিস যেতে বেশি সময় লাগে না। তবে আমার একটু ভয় হয়ে যাইতে হয় এখন, কারণ নাম্বার এখনো গ্যারেজ থেকে পাওয়া হয় নাই। গ্যারেজ বলছে দ্রুত দিয়ে দিবে, সে নাম্বারটা পাই নাই দেখে একটু প্রবলেম হয়। যদিও এখনো কেউ কোনো সার্জেন্ট বা ট্রাফিক আটকায় নাই, যেহেতু যে সকাল যায়, সকাল সকাল ফাঁকা থাকে। বিকাল আসতে সময় একটু ঝামেলা হয়, একটু ঘুরে আসতে হয় আর কি। যাই হোক, ব্লগটা এনজয় করবেন। বাকি কথা হবে বিকাল অফিস থেকে বের হয়। এখন দেখতে থাকুন 2021-এর প্রথম দিনের ব্লগ। Cruising in
my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running shit right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains. I'm the boss, I'm making change. I've been rocking this exchange, popping off and risking things. Gonna make a fucking name, I just wanna be famous. But I don't want that cheap fame, no I'm not that vain. I just wanna be greatness. 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 Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself, in my psyche. You should have the same. আমি অফিস থেকে বের হয়ে গেলাম, এখন বাসার দিকে যাব। ডিউটি শেষ করলাম, শেষ করে বের হলাম। এখন বিকাল বাজে 4:10 মতো। আমি আছি গুলশান 2-এ। আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা, একে তো শুক্রবার, আর আরেকটা ব্যাপার হলো আজকে বছরের প্রথম দিন, তো সব দুইটা মিলেই আজকে রাস্তাটা ফাঁকা থাকবে। সো এই ফাঁকা থাকাটা আমার জন্য খুব ভালো, আমি রাইডটা এনজয় করতে পারবো। বাট সার্জেন্ট ট্রাফিক একটু কম থাকলে ভালো হয়, কারণ আমার বাইকের এখনও নাম্বার পাই নাই। সো এর জন্য একটু প্যারা খাইতে হবে, একটু ঘুরে পেঁচে আমার যাইতে হয়। বাইকের নাম্বারটা জলদি পেয়ে গেলে ইনশাল্লাহ কিছু লং ট্যুর দিব। বাইকের নাম্বারটার কারণে লং ট্যুর দিতেও পারতেছি না, কোথাও যাইতেও পারতেছি না আমার নতুন বাইকটা নিয়ে। বাইকের নাম্বারটা পেয়ে গেলে তখন মোটামুটি লং ট্যুর দিব, একটু দূরে কোথাও ঘুরতে যাব। আর এখন তো বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো চাইলেও খুব বেশি স্পিড আপ করা যাইতেছে না, বা মেনটেন করে আর কি রাইড করতেছি, যাতে আমি এই ফিউচারের সার্ভিসটা আরও ভালো পাই। তাই আর কি এখন একটু বুঝে শুনে হাইওয়েতে যাইতে হবে। সো আমার বাইকের কাগজ আসলে ইনশাল্লাহ দূরে কোথাও যাব, আর যেখানেই যাই ব্লগগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার তো করবই। সো দেখতে পারতেছেন গুলশান 2 এসব রাস্তায় এইভাবে ফাঁকা, শুক্র শনিবার ছাড়া খুব কম। শনিবারও এতটা ফাঁকা থাকে না, বাট শুক্রবার অনেস্টলি খুবই ফাঁকা থাকে, আর বাইক রাইড করতে খুবই মজা লাগে, কারণ ওই বাইকের রাস্তাগুলো খুব মজা আর কি, ফাঁকা থাকে রাস্তাগুলোতে, বাইক রাইড করে খুব মজা লাগে। সিগন্যাল ছেড়ে দিছে, সো এখন একটা সেই রাইড হবে, কারণ আমি হাইওয়ে দিয়ে যাব, ফ্লাইওভার দিয়ে যাব। সো সি রাস্তা পুরো ফাঁকা, আসলে ভালোই লাগে। আর এটা সবচেয়ে বড় ব্যাপার হলো এই বাইকটার আর কি, যেটা ইনস্ট্যান্ট এক্সেলারেশন খুবই জোস, সেক্ষেত্রে খুবই মজা লাগে। ইনস্ট্যান্ট এক্সেলারেশনের কারণে হুটহাট যে কোনো জায়গা থেকে বের হওয়া যায় ইজিলি, বাট এটা সবাই সেফলি ইউজ করবেন। ইনস্ট্যান্ট এক্সেলারেশন কারণে অনেক সময় অনেক বড় দুর্ঘটনাও হয়, সো এটা বাইকে ভালো কারণে দেওয়া হয়। যাই হোক, বছরের প্রথম দিন, এটাই আমার প্রথম ব্লগ 2021-এ। আসলে সবসময় সময় পাই না, তাই সবসময় দূরে কোথাও গিয়ে বা কোথাও ট্রাভেল বা ঘুরতে গিয়ে ব্লগ করা হয় না, তাই এই কাজের ফাঁকে ফাঁকে টুকিটাকি সময় বের করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন, ভালো হোক খারাপ হোক
কোনো কিছু ইমপ্রুভ করতে হলেও প্লিজ কমেন্ট করবেন, কারণ আপনারা যদি বিভিন্ন কিছু কমেন্ট করেন কোনো কিছু ইমপ্রুভ লাগলে বা কোনো কিছু লাগলে আমি সেক্ষেত্রে বুঝতে পারবো। সো নেক্সটে যাতে আমার ওই সমস্যাটা না হয় আমি চেষ্টা করবো যাতে সমস্যা সমাধান হয়। আসলে ভিডিও একটা মেক করতে এতটা ইজি না যতটা দেখা যায়। মানুষ তো জাস্ট রাইডটা দেখে, রাইড করতেছি, কথা বলতেছি, ব্লগ করতেছি, বাট ব্যাপারটা এমন না। এর মধ্যে আগে পিছনে অনেক কিছু থাকে যেগুলা তার ভিডিওতে দেখা যায় না। এই যে কুইক অ্যাক্সেলারেশনের মজা, এই যে বাইরে গেল, এই হলো। বাট আপনার অবশ্যই কেয়ারফুলি এটা ইউজ করতে হবে, আর অবশ্যই হেলমেট পরে সবাই বাইক রাইড করবেন। এই রাস্তাটা আমার অনেক মজা লাগে, কোন আর কি এই রাস্তাটায় প্লেন পুরা ফাঁকা, সমান, হাইওয়ে ফ্লাইওভার বাট পুরো সমান, এই কারণে বেশি মজা লাগে এই রাস্তাটা। সামনে একটা কর্নারিং করতে পারবো। সো আমি আগে যেই বাইকগুলো চালাইছি অন্য সব বাইকের থেকে এই বাইকের চাকা মোটামুটি অনেক মোটা, যার কারণে আমার আগের থেকে রাইডিং কমফোর্টেবল অনেক বেশি পাই, বেশি এনজয় করতে পারি। আর বলা যায় এটা হাইওয়েতে লিফান খুব ভালো একটা বাইক, সো সেক্ষেত্রে ভালো লাগে। তো দেখতে পারতেছেন আজকে রাস্তা কি ফাঁকা, 10-15 মিনিট লাগবে আমার বাসা যেতে। শুক্রবারে, এর জন্য আমি শুক্রবারে অফ কাটাই না, শুক্রবারে ডিউটি করি, কারণ শুক্রবার যাওয়া আসা কোনো প্যারাই খাইতে হয় না, আর রাস্তাঘাটে ট্রাফিকও কম। এমনি অন্য দিন রাস্তায় জ্যাম থাকে অনেক, বাট আজকে শুক্রবার দেখে একটু বেশি ফাঁকা, বছরের প্রথম দিন হয়। যাই হোক, কে কী করলেন নতুন বছরের শুরুতে আর নতুন বছরের শেষে এটা অবশ্যই জানাবেন। আর আশা করি সবারই 2021 সালটা ভালো যাবে। 2020-এ আমরা অনেক ভাবে অনেক কিছু দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। সো আশা করি সব কিছু যাতে 2021-এ সবার যাতে কোনো না কোনোভাবে পোষায় যায়। 2021-এর যে লসগুলো, যে ক্ষতিগুলো, আমরা আত্মীয় স্বজন হারাইছি, অনেকে জব হারাইছি, অনেকে অনেক কিছু হারাইছি। সো এই হারানোগুলো যাতে আমরা আবার অন্য কোনোভাবে আল্লাহ যাতে আমাদের সব কিছু ফিরিয়ে দেয়, এই দোয়া করি। আর নতুন বছর শুরুটা সবারই আশা করি যাতে ভালো হয়, আর শেষটাও যাতে সবার ভালো হয়ে থাকে, কারণ শেষ ভালো যায় সব ভালো তার, এটাই। সো এই ছিল আমার আজকের দিনের ব্লগ। জাস্ট অফিস যাওয়া আসার ক্ষেত্রে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। বছরের প্রথম দিন ব্লগ না করলে তো হয় না, সো সময়ও পাচ্ছিলাম না কোথাও যাওয়ার মতো। সো ভাবলাম ওকে, মর্নিং একটা রাইড তো দিই, সো ব্লগও হয়ে যাক। শুধুই হর্ন মারতেছে, পুরো রাস্তাটাই ফাঁকা। লাল গাড়ি দেখে মনে হয়, লাল বাইক দেখা চেয়ে গেছে। যাই হোক ভাই, যান আগে যান। সো এই রাস্তাটা খুবই বাজে অবস্থা ছিল একটা সময়, মানে খুবই বাজে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সো মিরপুরের রাস্তা আস্তে আস্তে অনেক ভালো হবে। একটা সময় মানুষের যে ভোগান্তি, আশা করি এই যে আশেপাশের রাস্তাগুলো, তারপর মেট্রো রেল হইতেছে, এগুলো হয়ে গেলে আশা করি জ্যাম জট, রাস্তাঘাট সব কিছু অনেক সুন্দর হয়ে যাবে। দেখতে পারতেছেন কত বড় রাস্তা, আপনি বাইক রাইড সব কিছু করা যাবে এখানে। বাইক রাইডিং, বাস, গাড়ি সব কিছু করা যাবে। বাট সবাই একটু সেফ, বড় রাস্তায় সবাই একটু স্পিড আপ করতে চায়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবার কেয়ারফুলি রাইড করবেন।
এই বাসগুলো অনেক ডিস্টার্ব করে, অনেক। এরা রানিং গাড়ি যে কোনো সময় বন্ধ করে দেয় যাত্রী ওঠানোর জন্য, কোনো সাইড ছাড়া। এটা সবচেয়ে বিরক্তিকর। কোনো ইন্ডিকেটর দিবে না, কোনো বাস যে সাইড করবে আগের থেকে কোনো ইশারা দিবে না, হুটহাট ব্রেক করে হুটহাট আপনার লোক নেওয়া শুরু করবে। বাট এটা খুবই রিস্কি পিছনে যারা রাইড করে তাদের জন্য। এর জন্য আমি বাসের থেকে সবসময় 10-15 হাত দূরে দূরে থাকি, যে কখন হুটহাট ব্রেক করবে, কবে লাগাই দিই ঠিক নাই। সো বি কেয়ারফুল এভরিওয়ান, ইউজ হেলমেট অলওয়েজ, বি সেফ রাইড 2021। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের ব্লগটা এটুকু ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ইউর সেলফ। ভালো যাক 2021 সবার।